Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে টপিককে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা ক্যালকুলেটরে আমরা অনেক সময় কাউন্ট করতে চাই যে আমাদের বাংলাদেশি এত টাকায় কত ডলার, আমেরিকান কত ডলার আমরা এটা জানতে চাই, বা আর অন্যান্য দেশের পাউন্ড, রুপি, এভাবে আমরা কাউন্ট করতে চাই, আমাদের দেশের টাকার সঙ্গে তুলনা করতে চাই কত রুপি, কত পাউন্ড, এভাবে আমরা কিন্তু কাউন্ট করতে চাই। তো আমরা সেটা কিভাবে কাউন্ট করব খুব সহজেই জেনে নিতে পারবো ক্যালকুলেটরের সাহায্যে। আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু ডিফল্ট ক্যালকুলেটর দেওয়া থাকে, আমরা সেখান থেকে খুব সহজে জেনে নিতে পারবো। আমাদের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে, আমরা খুব সহজেই আমাদের ফোনে ডিফল্ট ক্যালকুলেটর থেকে কিন্তু জেনে নিতে পারবো। তো আমি সেটির জন্য ক্যালকুলেটর ট্যাপ করে দিচ্ছি। আমার ফোনে হোম স্ক্রিনের ক্যালকুলেটর ছিল, তো ট্যাপ করে দেওয়ার পরে এইভাবে ইন্টারফেস সিম্পলি চলে আসবে। তো এইভাবে ইন্টারফেস আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা সিম্পল আমাদের ক্যালকুলেশন গুলো করতে পারবো। এখান থেকে আমরা সাধারণ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এখান থেকে করতে পারবো, আমাদের সাধারণ হিসাব নিকাশ এখান থেকে আমরা করতে পারবো। মনে করেন যে 550কে বাদ দিব 12 দিয়ে, তো দেখুন সুন্দর করে সমাধান চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা সাধারণ ক্যালকুলেশন গুলো এখান থেকে করতে পারবেন ফার্স্ট ইন্টারফেসে এসে। তো আপনাদের ফোনে কিন্তু সেই অ্যাপসটি ভিন্ন আকারে থাকতে পারে, ভিন্ন আপডেট আকারে থাকতে পারে। আমার এই ডিভাইসটি Oppo A76 এবং এটির অ্যান্ড্রয়েড 12 এর আপডেট চলে এসেছে এবং সাথে পোলার ওএস 12.1 এর আপডেটও চলে এসেছে। সো এখানে আমার ক্যালকুলেটরের ইন্টারফেসটি কিন্তু ভিন্ন আকারে শো আপ করছে। আপনাদের যদি ওল্ড ভার্সনের ফোন হয়ে থাকে তাহলে একটু ভিন্ন আকারে শো করবে। এটা চিন্তার কোনো কারণ নেই, আপনারা জাস্ট একটু খাটুনি করে খুঁজে নেবেন দয়া করে। তো এখান থেকে আমরা উপরে গিয়ে দেখতে পাচ্ছি মূলত চারটি অপশন রয়েছে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে। এক সারিতে রয়েছে মূলত একটি অপশন এবং পাশে রয়েছে একসাথে 3টি অপশন। তো মূলত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে উপরে যেখানে তিনটি অপশন রয়েছে একসাথে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি বর্গাকৃতির একটি আইকন বা মেনু রয়েছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কার্যাদি সম্পূর্ণ করার জন্য আমরা আমাদের টাকা ইউএসডি ডলার এগুলোতে কনভার্ট কিভাবে করব দেখার জন্য আমরা মূলত সেই অপশনটির উপর ট্যাপ করে দেব। চারটি বর্গাকৃতির যে আইকন বা মেনু রয়েছে সেটির উপরে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতে সিম্পলি এইভাবে ইন্টারফেস চলে আসবে, ইউনিট কনভার্টার বলে অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত যে অপশনটি রয়েছে আমাদের ভূগোলকের মতো একটি আইকন বা লোগো আর কি এখানে শো করছে। তারপর এখানে লেখা রয়েছে কারেন্সি বলে অপশন। তো আমরা কারেন্সি বলে অপশন নেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই বিষয়াদি সম্পন্ন করতে পারবো। তো কারেন্সি বলে অপশনে ট্যাপ করে দেই। তো ট্যাপ করে দিতেই এখানে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে রয়েছে বাংলাদেশি টাকা বিডিটি। তো এখান থেকে রয়েছে 100 টাকা, আর এখানে ইউএসডি ডলারে রয়েছে 1.053। তো এখানে আমরা বুঝতেই পারলাম যে 100 টাকা সমান হচ্ছে 1.053 ডলার। তো এখান থেকে আমরা এই বিষয়টি কিন্তু বুঝতে সক্ষম হলাম যে আমাদের বাংলাদেশি 100 টাকা সমান আমেরিকান ইউএসডি ডলার সমান হচ্ছে 1.053 আর কি, 100 টাকা সমান এত ডলার আর কি। এখান থেকে আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারি, কেটে দিলাম, মনে করেন এখান থেকে করে দিলাম 1000। 1000 টাকা সমান হচ্ছে 10.53 ইউএসডি ডলার আর কি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউএসডি এত, 1000 টাকা সমান এত 10.53। তার মানে এখান থেকে কিছুটা আন্দাজ করা যায় 100 টাকা সমান $1 থেকে প্লাস কিছু আর কি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকা বিডিটি 1000 সমান নিচে হলো ইউএস ডলার ইউএসডি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 10.53 আর কি। তো
এখান থেকে আমরা চাইলে আমাদের দেশের সঙ্গে বা আরো অন্যান্য দেশের তারা যে মুদ্রা কাউন্ট করে সেটা আমরা সেট আপ করে নিয়ে আরেকটা দেশের সঙ্গে আমরা কিন্তু কম্পেয়ারে যেতে পারি। তো এখান থেকে আমরা সেটির জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি টাকা বিডিটি, তার পাশে একটি আইকন শো করছে তীর চিহ্নের নেই, মানে পরবর্তী পেজে যাওয়ার জন্য একটা অপশন শো করছে আর কি। তো আমরা সেই অপশনটির উপর ট্যাপ করে দিই। তো ট্যাপ করে দিতে সিম্পলি এভাবে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখে নিতে পারছি সিলেক্ট কারেন্সি। তো এখান থেকে আপনারা সার্চ করে নিয়ে খুব সহজে কিন্তু যে কোনো দেশের মুদ্রা এখানে আপনারা সার্চ করে নিয়ে সহজে যেতে পারেন। তো এখানে আমরা সেটি করছি না, আমরা একটু স্ক্রল করে দেখে নেব আর কি। তো এখান থেকে আমরা দেখে পাচ্ছি ব্রাজিলিয়ান, ব্রাজিলিয়ান হলো রিয়েল, বিআরএল। তাছাড়া এখানে এই যে চাইনিজ ইউয়ান, সিএনওয়াই, এভাবে অনেকগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো রয়েছে। তো আপনারা যেটা খুশি সেটার সঙ্গেই কিন্তু কম্পেয়ারে যেতে পারেন। এটা কিন্তু একটা এক্সট্রা বিষয় জানা হয়ে যায় যে আমাদের দেশের টাকার সঙ্গে বা আরেকটা দেশের টাকার কতটা কি আর কি, আমাদের দেশে এত টাকা হলে ওই দেশে কত কি, এটা আমরা সুন্দর করে জেনে নিতে পারি খুব সহজেই। তো এখান থেকে মনে করেন যে আমরা বাংলাদেশি টাকা বিডিটির জায়গায় এখানে আমরা সর্বশেষ যেটি রয়েছে জিম্বাবিয়ান কোয়াচা জেড এমডব্লিউ, আমরা এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নিতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিম্বাবুয়ান কোয়াচা জেড এমডব্লিউ 1000 সমান হচ্ছে ইউএসডি ডলার হচ্ছে 62.208। মানে এখান থেকে বলা যায় আমাদের দেশের টাকার থেকে কিন্তু জিম্বাবুয়ান কোয়াচার একটু ভ্যালু আছে, ভালোই ভ্যালু আছে আর কি। আমরা এখানে দেখেছিলাম যে 1000 টাকা সমান এখানে ছিল 10 দশমিক সামথিং আর কি কিছু। আর এখানে দেখুন 1000 জিম্বাবুইয়ান কোয়াচা জেড এমডব্লিউ এটার সমান কিন্তু এখানে ইউএসডি ডলার ইউএসডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 62 রয়েছে, মানে অনেক বেশি আর কি, 50+ বেশি বলা যায়। তো তাছাড়া এখান থেকে আবার আমরা জিম্বাবুয়ান কোয়াচা জেড এমডব্লিউ এর সঙ্গে আবার আমরা ইউএসডি ডলার রয়েছে এখানে আবার চেঞ্জ করে নিতে পারি সুন্দর করে। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি তার পাশে পরবর্তী ইন্টারফেসে যাওয়ার একটি আইকন শো করছে ইউএসডির পাশে। তো সেই অপশনটির উপর ট্যাপ করে দিই। ট্যাপ করে দিতে এখান থেকে আবার আমরা সিম্পলি সেই অপশনে চলে আসলাম। এখান থেকে আমরা সার্চ করেও কিন্তু সুন্দর করে যেতে পারি যেটার সঙ্গে কম্পেয়ারে যেতে চাই। তাছাড়া আমরা স্ক্রল করে যে কোনো একটির সঙ্গে কম্পেয়ার করে নিতে পারি। আমরা এখান থেকে মূলত সিলেক্ট করে নেব জাপানিজ ওয়াইএন জেপিওয়াই, জাপানিজ ইয়েন জেপিওয়াই এর সঙ্গে আমরা কম্পেয়ার করি। তো কম্পেয়ারে ট্যাপ করে দিলাম, দেন এখানে চলে আসলো দেখুন খুব সহজেই কিন্তু। তো এখান থেকে আমরা দেখে নিতে পারছি জিম্বাবুয়ান কোয়াচা জেড এমডব্লিউ 1000 সমান হচ্ছে জাপানিজ ইয়েন জেপিওয়াই সমান হচ্ছে 8397.408। জিম্বাবুয়ান কোয়াচা জেড এমডব্লিউ এর সঙ্গে ইউএসডি কিন্তু ছিল, মানে 1000 যদি হয় জিম্বাবুয়ান কোয়াচা জেড এমডব্লিউ 1000 যদি হয় তাহলে কিন্তু এখানে ইউএসডি হচ্ছিল 62 দশমিক সামথিং আর কি। কিন্তু এখানে দেখুন জিম্বাবুয়ান কোয়াচা জেড এমডব্লিউ এর সঙ্গে আমরা যদি জাপানিজ ইয়েন জেপিওয়াই এর সঙ্গে কম্পেয়ারে যাই সেম, তাহলে কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু বেশি দেখাচ্ছে। ইউএসডি ডলার এখানে ছিল 62 দশমিক সামথিং, কিন্তু এখানে দেখাচ্ছে জাপানিজের ক্ষেত্রে 8397.408 আর কি, অনেক বেশি দেখাচ্ছে আর কি। এইভাবে আপনারা অনেকগুলো কম্পেয়ার করতে পারেন। এখানে আবার আমরা জিম্বাবুয়ান কোয়াচা জেড এমডব্লিউ এর সঙ্গে আমরা আবার অন্যান্য একটা কান্ট্রি সিলেক্ট করে নিলাম, মনে করেন আমরা এখান থেকে তুর্কিশ সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে নিতে এখান থেকে দেখুন আবার কিন্তু ভিন্ন শো আপ করছে। এভাবে আপনারা কিন্তু এক দেশের সঙ্গে আরেক দেশের মুদ্রার কাউন্ট আপনারা কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। তো তাছাড়া এখান থেকে আপনারা আরেকটি বিষয় নিচে লক্ষ্য করতে পারেন যে নিচে গিয়ে দেখুন এই যে ক্যালকুলেটর যে 7, 8, 9 এই যে অঙ্কগুলো রয়েছে তার উপরে কিন্তু লেখা রয়েছে ডাটা প্রোভাইডেড বাই ডিবল আপডেটেড অন, এই যে আজকে কিন্তু 8 মাস 7 তারিখ 2022 আর সময় হচ্ছে 12টা 35 AM, রাত 12টা বাজে, মানে 12:30 পার হয়ে গেছে আর কি। তো এখান থেকে
আমরা দেখতে পেলাম এই লেখাটি। তাছাড়া কিন্তু এখানে আমরা যদি সম্পূর্ণ সবকিছু আর কি যদি একবার ক্রস করে দিতে চাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যালকুলেটর অপশনগুলোতে একটা অক্ষর রয়েছে সি বলে অপশন। এখানে আবার ট্যাপ করে দিলে কিন্তু সম্পূর্ণ দেখুন এই যে তুর্কিশ লিরা TRY সবগুলো 00 হয়ে গেছে, জাপানিজ NJPY সবগুলো 00 হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি ট্যাপ করি বিভিন্ন অক্ষর, তাহলে এই যে এখানে ক্রস রয়েছে, ক্রস থেকে আমরা একটা একটা করে কেটে নিতে পারবো। আর সি চাপ দিলে কিন্তু একবারে সবগুলো কেটে যাবে। তো এই ছিল অপশন। তাছাড়া কিন্তু আমরা যখন আমরা কান্ট্রি চেঞ্জ করবো আর কি মুদ্রার ক্ষেত্রে, তখন আমরা এই যে তুর্কিশ লিরা TRY এর পাশে যে আইকনটি দেখতে পাচ্ছি, তাছাড়া যে জাপানিজ NJPY এর পাশে যে আইকনটি দেখতে পাচ্ছি, মনে করেন যে আমরা তুর্কিশ লিরা TRY এই অপশনটির উপর ট্যাপ করব, মানে যে আইকনটি রয়েছে পরবর্তী ইন্টারফেসে যাওয়ার সেই অপশনটির উপর ট্যাপ করব। তো ট্যাপ করতে আমাদের অবশ্যই কিন্তু কোনো একটি অঙ্ক সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে আমরা ট্যাপ করব, সেই আইকনটির উপরে ট্যাপ করতে কিন্তু এইভাবে ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইডে রয়েছে সার্চ করার অপশনও রয়েছে, তার পাশেও কিন্তু রয়েছে যে ABCDEFGH এভাবে রয়েছে। আপনারা কিন্তু মনে করেন যে আমরা ডাব্লিউ সিলেক্ট করব, তাহলে ডাব্লিউ সিলেক্ট করলে কিন্তু খুব সহজেই কিন্তু ডাব্লিউ দিয়ে যেসব কান্ট্রি রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে চলে আসবে। আর কি এখানে ডাব্লিউ দিয়ে মূলত একটি রয়েছে ওন KRW। তাহলে এখান থেকে আপনারা চাইলে মনে করেন যে সিলেক্ট করেন, ই ট্যাপ করলে এখানে অক্ষর দিয়ে যেসব কান্ট্রি রয়েছে মুদ্রাগুলো রয়েছে খুব সহজে চলে আসবে, এভাবে চলে আসবে কিন্তু। আর সার্চ করলেও হবে, সার্চ করলে খুব সহজে সার্চ করে পাওয়া যাবে US, খুব সহজে চলে আসলো, এভাবে কিন্তু চলে আসবে আর কি খুব সহজে। তো এই ছিল মূলত আমরা কিভাবে কাউন্ট করব এক দেশের মুদ্রার সঙ্গে আরেক দেশের মুদ্রা, খুব সহজে জেনে নিতে পারলাম। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। এটা কিন্তু অনেক মানে মনে আকাঙ্ক্ষা জাগে যে আমার দেশের টাকার সঙ্গে বর্তমান মার্কেটে আর কি আরেক দেশের টাকা কিভাবে চলছে আর কি আমরা খুব সহজে জেনে নিতে পারি। এটা এটা কিন্তু খুব একটা হেল্পফুল বিষয় আর কি। এটা আমার অনেক আগ্রহ ছিল যে আমার দেশে এত টাকা হলে USD সমান কত, এটা আমার খুবই জানার ইচ্ছা থাকে। মানে আবার অন্যান্য দেশের সঙ্গে ব্রাজিলিয়ান এভাবে আমরা খুব সহজে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি আর কি। নিজেকেও অনেক ভালো লাগে আর কি জেনে রাখতে পারলে। অনেক সময় আমরা ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু মানে সাধারণ জ্ঞানের বিষয়ে আমরা কিন্তু অনেক সময় তর্ক বিতর্ক করি যে এত টাকা হলে কত এটা, মানে আমরা কম্পেয়ার জানি, তখন আমরা ওদেরকে বলি যে আমাদের এত টাকা সমান ওই দেশে হলে এত, এভাবে আমরা বলা বলি করি আর কি, অনেক সুন্দর লাগে তখন জেনে থাকলে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আপনারা এভাবে কিন্তু সুন্দর করে ইউনিট কনভার্টারে গিয়ে কারেন্সিতে গিয়ে কিন্তু খুব সহজে আপনাদের কার্যাদি সম্পন্ন করে ফেলতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি সুন্দর করে দেখার জন্য। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ সাবলীল থাকবেন।